চিকেন বিরিয়ানি রান্নার জন্য মশলাগুলো সব একসাথে রেডি করে রাখলাম। এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, কুচি করে পেঁয়াজ কেটে রাখা, আর আছে আদা, রসুন, পেঁয়াজ বাটা, আর হচ্ছে বাদাম বাটা। আর আমি চিকেনগুলোকে এভাবে কেটে নিয়েছি টুকরো করে, ছোট পিস করে, যেহেতু এটা পুরো বিরিয়ানির সাথেই মিক্স করা হবে। তাই এখন এই চিকেনগুলো মশলাগুলো অ্যাড করে দিলাম। এখানে আদা রসুন বাটা আছে, সাথে প্যাকেটের যে বিরিয়ানি মশলা আছে ওটাও দিয়েছি, আর লাল মরিচ আছে, গরম মশলা আছে, তারপর আছে টক দই আর বাদাম বাটা। সবগুলো দিয়েই আমি ভালো করে মিক্স করে নিলাম যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাগুলো লাগে। এখন এটা মেরিনেশনের জন্যই এভাবে রেখে দেব। আর আমার পোলাও চালটাও এখানে রেডি করে নিলাম, ধুয়ে এটা একটু পানি ঝরাতে দিয়ে রেখেছি। এভাবে পানি ঝরাতে দিয়ে আমি চলে গেলাম রান্নাতে। এখন আমি প্যানের মধ্যে হালকা তেল দিলাম আর পেঁয়াজটা হালকা করে নরম হওয়া পর্যন্ত ভেজে নিলাম। নরম হয়ে যাওয়ার পর মেরিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে আমি চিকেনগুলো আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আর কিছুক্ষণ পরে দেখা যাবে এখান থেকে পানি বের হয়েছে, আর এই পানিতেই চিকেনটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে আসবে। কিছুক্ষণ কষানোর পর আমি হালকা পানি অ্যাড করে দিয়েছি। পানি দেওয়ার পর এটা আরও কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নেব আর কষিয়ে নেওয়ার পর এটাই হচ্ছে ফাইনাল লুক। এরপর আমি সবগুলো চিকেন একটা পাত্রে নিয়ে নিলাম, নিয়ে এটাকে এক সাইডে রেখে দিব। এরপর চলে গেলাম আবার প্যানে যে চিকেনটা রান্না করেছিলাম ওটার কিছুটা ঝোল রেখে দিয়েছি, আর এখানে আমি চালগুলো দিয়ে চালগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম। ভাজা কমপ্লিট হলে আমি চাল অনুযায়ী পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে। পানিতে এখানে কিশমিশ বা আপনারা অন্য কিছু দিলে ওগুলোও দিতে পারেন। সাথে আমি কাঁচামরিচ দিয়েছি, আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। আর সাথে লবণ অ্যাড করে এটা রেখে দিলাম। এটাই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন কিন্তু কমেন্টে।